কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে গভর্নর বানানোর হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে অস্থিরতা দেখা দিলে পদত্যাগে বাধ্য হন ট্রুডো। তার পদে বসেই লিবারেল পার্টির মার্ক কার্নি ট্রাম্পের হুমকির বিরুদ্ধে নেন কঠোর অবস্থান। সোমবারের জাতীয় নির্বাচনে সেই অবস্থান তিনি ধরে রাখতে পারবেন কিনা এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এবারের নির্বাচনে ট্রাম্প সবচেয়ে বড় ইস্যু বলে একমত ক্ষমতাসীন লিবারেল পার্টি, কনজারভেটিভ পার্টি, নিউ ডেমোক্র্যাট পার্টির নেতারা। সাবেক প্রধানমন্ত্রী ট্রুডোর কিছু ব্যর্থতা থেকে গেছে, আর এসব ব্যর্থতাকে সুযোগ হিসেবে দেখছে কনজারভেটিভরা। এমনটি মনে করেন ক্যানাডিয়ান গ্লোবাল অ্যাফেয়ার্স ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডেভিড পেরি। জানুয়ারির ২০ তারিখের পর থেকে দেশে যা চলছে এতে লিবারেলদের জেতার সম্ভাবনা দেখছি না। জাস্টিন ট্রুডোর অব্যবস্থাপনার ও ট্রাম্পের আক্রমণাত্মক কথার কারণে জনপ্রিয়তা হারিয়েছে। কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য, প্রধানমন্ত্রীকে গভর্নর বলার উচিত জবাব ট্রুডো দিতে পারেনি। সিটিভি নিউজ গ্লোবের সর্বশেষ জরিপ বলছে ক্ষমতাসীন লিবারেল পার্টি ৪২.৯%, কনজারভেটিভ পার্টি ৩৯.৩% ও নিউ ডেমোক্রেটিক পার্টির ৭.২% ক্যানাডিয়ানদের সমর্থন আছে। তবে লিবারেল ও কনজারভেটিভ পার্টির মধ্যে ৫.৬ ব্যবধান থাকলেও তা বুধবার যে থেকে ৩.৬%।